মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে প্রায় তৃতীয় দিন চলছে। এই তৃতীয় দিনেও কিন্তু এখনও স্বাভাবিক হয়নি এই আকাশপথ। আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইট কিন্তু ইতিমধ্যেই বাতিল হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রুটের যাত্রীরা কিন্তু এই বিমানবন্দরে এসে ফিরে যাচ্ছেন। আমরা তেমনই একজন যাত্রীর সাথে কথা বলবো। তিনি আসলে ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছেছিলেন, কিন্তু কেন তিনি বিমানে উঠতে পারেনি আমরা সেটাই জানবো। আসলে আপনার নামটা বলবেন এবং কি সমস্যা হয়েছে? আমার নাম মনির জামান, আমি কুমিল্লা থেকে আসছি। আসার পরে আমাকে চেক ইন দিচ্ছে, আমি চেক ইনে ঢুকছি। তারপরে বোর্ডিং পাস কাউন্টারে গেলাম, ওরা আমরা বলতেছে যে আমাদের দুবাই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের বিমান স্থগিত করা হয়েছে আজকের যে ফ্লাইট, ঠিক আছে। কালকে আপনি যে পুনরায় এজেন্সি থেকে টিকিট কাটছেন ওই এজেন্সি থেকে আপনি যোগাযোগ করলে আমাদের বিমান যখন সাবাসে তখন আপনি আসতে পারবেন। এটা আপনি কি জানতেন না যে যুদ্ধ চলার কারণে আপাতত ফ্লাইট বাতিল? আমি জানতাম, কিন্তু আমার এখানে গেট ওপেন দেখাইছে। আমাকে এজেন্সি কল দেওয়া বলছে যে ওনার গেট ওপেন, আপনি আসতে পারেন। তখন আমি আসি এখানে বোর্ডিং পাস কাউন্টারে গেছি। ওইখানে আমাকে বলতেছে ওনারা যে ভাই আপনার বিমান আজ স্থগিত করা হয়েছে, ক্যান্সেল, আপনি পুনরায় এজেন্সির সাথে যোগাযোগ করেন। অর্থাৎ আপনার এজেন্সি আপনাকে বলছে যে ফ্লাইট চালু আছে, কিন্তু আপনি ভিতরে ইমিগ্রেশনে যাই আটকা পড়লেন এবং ইমিগ্রেশন থেকে জানানো হয়েছে আপনার। হ্যাঁ, আমাকে বলা হয়েছে ওনার যে আমার ফ্লাইট বন্ধ, স্থগিত করা হয়েছে। এই যে ঘটনা, এটা তো এক ধরনের ভোগান্তি নাকি? এটা এক ধরনের ভোগান্তি। আমি গেছি কাউন্টারে গিয়া কয় ফ্লাইট যেন টিকিট কাটছেন সেই জায়গায় আলাপ করেন, এখানে ফ্লাইট ওঠান। আপনি কোথায় যেতে চাচ্ছিলেন? সৌদি আরব। সৌদি আরব। আচ্ছা, এখন কি সমস্যা ফ্লাইট বন্ধ। তা আপনার এজেন্সি আপনাকে জানায়নি আগে? না, জানাই নাই। দর্শক শুনছিলেন যে এরকম কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের এই দেশের প্রবাসীদের। তারা কিন্তু আসলে এজেন্সি তাদেরকে বলছেন যে হ্যাঁ আপনাদের ফ্লাইট চালু আছে, ইমিগ্রেশন হচ্ছে, আপনারা চলে আসুন। তারা কিন্তু এয়ারপোর্টে ঠিকই টিকিট পাসপোর্ট নিয়ে ঢুকছেন, যখনই তারা ভিতরে যাচ্ছেন ইমিগ্রেশন থেকে তাদেরকে ব্যাক করে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু তারা এই ভোগান্তির কথা আমাদের সাংবাদিকদের জানিয়েছেন। তো এরকম ভোগান্তি কিন্তু আমরা সারাদিনই দেখতে পাচ্ছি। তো তাদের একটাই চাওয়া যে আসলে ভোগান্তিহীন যাতে তাদের যাত্রা হয়, তারা যাতে সঠিক তথ্যটা পায় সেটি তাদেরকে তারা দাবি জানাচ্ছেন। এই ছিল এয়ারপোর্ট থেকে আমার কাছে সর্বশেষ।